নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার সম্ভাব্য কাট অফ নিয়ে। অনেক প্রার্থী জানতে চাইছেন এবার কাট অফ কত যেতে পারে, বিশেষ করে যেহেতু বহু পরীক্ষার্থী এসসি, এসটি ও ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত সমস্যা দেখা দিয়েছে এবং অনেক আবেদন বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আজ আমরা সম্পূর্ণ বিশ্লেষণ করে একটি সম্ভাব্য কাট অফ আপনাদের সামনে তুলে ধরব। গ্রুপ ডি পরীক্ষা হয়েছিল 40 নম্বরের মধ্যে। অনেক পরীক্ষার্থী জানিয়েছেন প্রশ্নের মান মাঝারি ছিল, আবার অনেকে বলেছেন ইজি ছিল, আবার অনেক প্রার্থী পূর্ণ নম্বরের কাছাকাছি স্কোর করতে পারেনি। তার পাশাপাশি যদি সংরক্ষিত শ্রেণীর কিছু আবেদন বাতিল হয় বা কমে যায় তাহলে প্রতিযোগিতাও কিছুটা কমতে পারে। সেই হিসেবে সম্ভাব্য কাট অফ যেতে পারে জেনারেল 35 থেকে 36, ওবিসি 33 থেকে 34, আর এসসি 31 থেকে 32, এসটি 28 থেকে 30-এর মধ্যে। এটি গ্রুপ ডির ক্ষেত্রে। গ্রুপ সির ক্ষেত্রে প্রশ্নের মান ছিল তুলনামূলকভাবে সহজ থেকে মাঝারি। তবে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো গ্রুপ সিতে শূন্যপদের সংখ্যা যদি ভালো থাকে এবং ডকুমেন্ট যাচাইয়ের অনেক আবেদন বাদ যায় তাহলে কাট অফ কিছুটা কম হতে পারে। সম্ভাব্য কাট অফ জেনারেল 52 থেকে 54, ওবিসি 49 থেকে 51, এসসি যেতে পারে 46 থেকে 48, এসটি যেতে পারে 42 থেকে 45। অনেক প্রার্থীর কাস্ট সার্টিফিকেট ও ইডাব্লিউএস সংক্রান্ত সমস্যা রয়েছে। ডকুমেন্ট ভেরিফিকেশনে কিছু প্রার্থী বাদ যেতে পারেন। অনেক প্রার্থী একাধিক পরীক্ষায় অংশ নিয়েছেন, ফলে মেরিট তালিকায় পরিবর্তন আসতে পারে। শূন্য পদ যদি প্রত্যাশার তুলনায় বেশি থাকে তাহলে কাট অফ কিছুটা নিচে নামতে পারে। শেষ কথা বন্ধুরা, এই কাট অফ অফিসিয়াল নয়, এটি পরীক্ষার নম্বর, প্রতিযোগিতা এবং প্রার্থীদের মতামতের ভিত্তিতে একটি সম্ভাব্য বিশ্লেষণ। আপনার নম্বর যদি 34 থেকে 35-এর মতো থাকে তাহলে আপনি চেষ্টা চালিয়ে যেতে পারেন পরবর্তী ধাপের জন্য। চূড়ান্ত সিদ্ধান্ত অবশ্যই কমিশনের অফিসিয়াল মেরিট লিস্ট প্রকাশের পর জানা যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার নম্বর কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।